বৃষ্টি হয়েছে। তো দেখেন, look at my right hand, কেমন অবজেকশন, গাড়ি যাচ্ছে আমি সোজা, বোঝা যায়? ও ভাই কতক্ষণ বোঝা যায়? সোজা যাচ্ছে গাড়ি, তো রাইট টার্ন না লাগে, অর্থাৎ ডান দিকে যাওয়া লাগে। গাড়ি কিন্তু আছে 80, আর রাস্তা পুরোটা ভিজা আর কাদা। তো আমার ড্রাইভার সাহেব যে আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই, 80তে গাড়ি আছে। তো এই দেখেন, ঠাস করে ইউটার্ন নেওয়ার জন্য গাড়িটা এমনি ঘুরাইছে, গাড়িটা ডান দিকে না গিয়ে সোজা খাদে চলে গেছে। আর খাদে গেছে কেমন একবার এমনি উল্টাইছে, আবার উল্টাইছে, আবার উল্টাইছে। থার্ড টাইম আমি বুঝলাম আমি জমিনে পানিতে পড়লাম। আমি তো অলরেডি কালেমা পড়ে ফেলেছি, তখন খুব সিরিয়াস ছিলাম। আসলে সবাই কালেমা পড়েছে, আমরা যারা ছিলাম সবাই মোটামুটি কালেমা পড়ে ফেলেছি। তো গাড়ি যখন নিচে পড়ে গেল, আমি দেখতে পাচ্ছি ভেতর থেকে পানি উঠছে, গাড়ির ভেতরে পানি অলরেডি উঠে গেছে। আমার সামনে যিনি ছিলেন এক গ্লাসে বাড়ি দিয়েছে, এক বাড়িতে গ্লাস ভেঙে গেছে, ও জানলা দিয়ে লাফ দিয়েছে পানির ভেতরে, ওখানে নেমে গেছে। আর আমরা ছিলাম 7 জন। গাড়ির এমন জোরে আওয়াজ হয়েছে কুমিল্লাতে, অনেক এলাকার লোক ওখানে চলে আসছে, আশেপাশে সবাই চলে আসছে, কি হলো, কে এখানে, বেঁচে আছে কিনা, মরে গেল, সবাই দেখতে চলে আসছে। কোনো মতে আমাকে গাড়ি থেকে বের করা হলো। আমি পানির থেকে উপরে উঠলাম। যখন উপরে উঠেছি, গাড়ির দিকে আমি তাকাই, দেখলাম যে মাশাআল্লাহ আমার গাড়ির সামনের দিকে গ্লাস ভেঙে গেছে, ডান দিকে আমার জানালা নাই, নিচে আমার সিট নাই, উপরে আমার ছাদ নাই, গাড়ি নাই, গাড়ি নাই। তো মনটা এত খারাপ লাগলো, ইস রে, কেবল ব্র্যান্ড নিউ গাড়িটা কিনলাম, শোরুম থেকে 7 দিন হলো না, এত কষ্টের টাকা জমিয়ে কিনলাম, শেষ হয়ে গেল। কষ্ট, স্বস্তি কোথায়? এক জায়গায় স্বস্তি আছে যে ইস রে, আরে গাড়ি গেছে যাক না, যেখানে আমার বাঁচার কথা না, এখানে আমার চুল পরিমাণ কোনো আঘাত আমার গায়ে লাগে না।